নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আশা করছি বন্ধুরা সবাই ভালোই আছেন। আজ এক্সেল এক্সপার্ট ক্লাসের 18 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমি আলোচনা করব কিভাবে আপনারা মাউস ছাড়া কিবোর্ডের মাধ্যমে এক্সেল ওপেন করবেন এবং কিভাবে মাউস ছাড়া কিবোর্ডের মাধ্যমে এক্সেলের বিভিন্ন কাজ সম্পূর্ণ করবেন বা এক্সেলের যাবতীয় কাজগুলো কিভাবে কিবোর্ডের মাধ্যমে করবেন সেটি আজ আমাদের আলোচ্য বিষয়। আজ আমরা মাউস ছাড়া কিবোর্ডের মাধ্যমে এক্সেলের কাজগুলো শিখব। প্রথমে আমরা দেখব এক্সেলকে কিভাবে কিবোর্ডের মাধ্যমে ওপেন করব। বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এক্সেলের আইকনটা টাস্কবারের এই জায়গায় রয়েছে, জায়গায় আছে। একবার আপনারা প্রথম থেকে গুনে নিন। দেখুন, প্রথমে আমার আছে এই আইকনটা উইন্ডোজ এক্সপ্লোরার 1 2 3 4 5 6 7 8 9 নম্বর 9। তাহলে এটিকে ওপেন করতে হলে আপনারা কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্রেস করবেন, প্রেস করে জাস্ট কিবোর্ড থেকে 9 প্রেস করবেন। দেখুন, উইন্ডোজ কি আর 9 প্রেস করলাম, সঙ্গে সঙ্গে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে। এখন এখান থেকে আপনি এন্টার কি প্রেস করবেন। দেখুন, এন্টার কি প্রেস করার সঙ্গে সঙ্গে ওপেন হয়ে গিয়েছে। বড় করার জন্য আপনারা কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্রেস করে আপনারা আপ কি প্রেস করবেন, আপ অ্যারো কি প্রেস করলাম, দেখুন বড় হয়ে গিয়েছে। আবার ছোট করার জন্য উইন্ডোজ ডাউন কি অ্যারো কি প্রেস করুন, দেখুন ছোট হয়ে গিয়েছে। এইভাবে আপনারা ম্যাক্সিমাইজ এবং মিনিমাইজ করতে পারেন। দেখুন বন্ধুরা, এই সেলটি অ্যাক্টিভ আছে। এই সেলে আপনি কিছু লিখতে পারেন। ধরুন আমি লিখলাম SNDP। পরের সেলে যাওয়ার জন্য ট্যাব ব্যবহার করুন, BAG বাগ লিখলাম, ফর ইউ লিখলাম। এইভাবে লিখে নিলেন। ধরুন এই সেলগুলো আপনাকে সিলেক্ট করতে হবে কিবোর্ডের মাধ্যমে। কিভাবে করবেন, জাস্ট শিফট চাপবেন আর লেফট অ্যারো কি প্রেস করবেন। দেখুন অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে। এইভাবে আপনারা নিচে হলে শিফট চেপে ডাউন অ্যারো কি প্রেস করবেন, সিলেক্ট হবে। উপরে হলে শিফট চেপে আপার অ্যারো কি প্রেস করবেন, সিলেক্ট হবে। এখন আমরা সেল 3টে কালার করব। সেল কালার করতে পারি বা ফন্ট কালার বা যে কোনো কাজ করতে পারি কিবোর্ডের মাধ্যমে। আপনাকে প্রথমে তার জন্য অল্টার প্রেস করতে হবে। কিবোর্ড থেকে অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস করার পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ফাইল মেনুতে যাওয়ার জন্য F প্রেস করতে হবে, হোম মেনুতে যাওয়ার জন্য H, এইভাবে N। আপনি যে মেনুতে যেতে চান, আপনি যেই মেনুতে যেতে চান সেই মেনুর জন্য শর্টকাট কি লেখা আছে এখানে। দেখুন আমি হোম মেনুতে যেতে চাইছি, তাই কিবোর্ড থেকে H প্রেস করব। H প্রেস করার সঙ্গে সঙ্গেই দেখুন এখানে অটোমেটিক সমস্ত অপশানের শর্টকাট কি দেখাচ্ছে। আমি সেল কালার করব। সেল কালার করার জন্য আমি জাস্ট দেখুন এখানে H দেখাচ্ছে সেল কালারের নিচে, জাস্ট H প্রেস করব। H প্রেস করার পর আপনি ডাউন অ্যারো কির মাধ্যমে নিচে নামাবেন আর লেফট রাইট করতে পারেন। এইভাবে দেখুন আমি জাস্ট কালারের কাছে নিয়ে আসছি, কালার চেঞ্জ হচ্ছে। আপনার ধরুন কালারটি পছন্দ। এখন আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। দেখুন অটোমেটিক কালার হয়ে গিয়েছে। ধরুন এই সেলটি কালারটা তুলে দেব। কিভাবে তুলব, তার জন্য আবার শিফট চেপে রাইট অ্যারো কি প্রেস করব। দেখুন, তারপর অল্টার প্রেস করব, তারপর হোমে যাওয়ার জন্য H প্রেস করব, সেল কালারে যাব, H প্রেস করব। দেখুন এরপর আপনি জাস্ট কালারটিকে নো ফিল করে দিন। দেখুন উঠে গিয়েছে। নো ফিলে আসলাম, ডাউন অ্যারো প্রেস করে এবার এন্টার করব। এইভাবে আপনি বোল্ডও করতে পারেন। অল্টার প্রেস করলাম, H হোম মেনুতে যাওয়ার জন্য, তারপর ধরুন আমি বোল্ড করব। বোল্ড করার জন্য বি এর নিচে দেখুন 1 লেখা আছে, জাস্ট 1 ক্লিক করলাম। দেখুন অটোমেটিক বোল্ড হয়ে গিয়েছে। আবার বোল্ড তোলার জন্য অল্টার প্রেস করলাম, করার পরে হোম মেনুতে যাব, H প্রেস করলাম, আবার 1 প্রেস করলাম। আপনারা এইভাবে মাউস ছাড়া কিবোর্ডের মাধ্যমে মাইক্রোসফট অফিসের যে কোনো সফটওয়্যারের উপর কাজ করতে পারেন। তার জন্য আপনার মাউসের কোনো প্রয়োজন নেই, জাস্ট কিবোর্ড থেকেই কাজ করতে পারবেন। কিন্তু বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর আপনাকে বাড়ি থেকে প্র্যাকটিস করতে হবে বারবার। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনারা যদি বাড়িতে প্র্যাকটিস করেন তাহলে আপনারা এক্সেল এক্সপার্ট হয়ে যাবেন এবং যেই আপনাকে দেখুক সে আপনাকে এক্সেল এক্সপার্ট বলে মনে করবে। আমরা যে এক্সেলের উইন্ডোটা ওপেন হয়েছে এটাকে কাটার জন্য আপনি কিবোর্ড থেকে অল্টার F4 করতে পারেন বা কন্ট্রোল W প্রেস করতে পারেন। দেখুন কন্ট্রোল W প্রেস করার পর এখানে লেখা আছে সেভ অ্যান্ড ডোন্ট সেভ। আপনি যদি কিবোর্ড থেকে অল্টার N প্রেস করেন তাহলে ডোন্ট সেভ হবে, আর যদি কিবোর্ড থেকে অল্টার S প্রেস করেন তাহলে সেভ হবে। আমি এখন অল্টার N প্রেস করলাম, দেখুন ডোন্ট সেভ কেটে গিয়েছে দেখাচ্ছে। কিন্তু এই অপশানটি কাটার জন্য এই উইন্ডোটা তাহলে আপনাকে কিবোর্ড থেকে অল্টার F4 করতে হবে। দেখুন অল্টার F4 করার পর উইন্ডোটা সম্পূর্ণ কেটে গিয়েছে।